বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিডম, স্বাধীনতা। পশ্চিমারা আমাদেরকে এই শব্দটা খুব সুন্দর করে আমাদেরকে শিখাই দিচ্ছে যে ফ্রিডম, স্বাধীনতা এটা খুব ভালো জিনিস। ফ্রিডমটা খুব ভালো জিনিস। কথা বলার স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, পোশাকের স্বাধীনতা থাকতে হবে, নারীর স্বাধীনতা থাকতে হবে, সব কিছুতে স্বাধীনতা থাকতে হবে। এবং স্বাধীনতাটা নিশ্চয় খুব ভালো জিনিস, ফ্রিডমটা খুব ভালো জিনিস। আমরা যদি ফ্রি হতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকব। এইটা কিন্তু পশ্চিমারা আমাদের মাথার ভিতরে ঢুকায় দিচ্ছে। কিন্তু বাস্তবে এই ফ্রিডমটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল জিনিস না। আপনি যদি একজন অফিসের ম্যানেজার হন বা বড় কর্তা হন এবং আপনি আপনার কর্মচারীদের ফ্রিডম দিলেন যে তোমরা যখন ইচ্ছা আসো, যখন ইচ্ছা যাও, যতক্ষণ ইচ্ছা কাজ করো, আপনার অফিস কিন্তু চলবে না। আপনার একজন কর্মচারী হয়তো সকাল 11টায় আসবে, কেউ 12টায় আসবে, কেউ আগে চলে যাবে, যে যার মতো ইচ্ছা চলবে, তাতে আপনার অফিস কিন্তু চলবে না। এখানে একটা রুলস কিন্তু লাগবে। তেমনিভাবে আপনার পরিবারেও, সংসারেও আপনি যদি আপনার সন্তানের উপরে কোনো রুলস না রাখেন তাহলে সে কিন্তু আপনার অবাধ্য হয়ে যাবে, সে যা ইচ্ছা তাই করবে। আপনার স্ত্রীর প্রতি আপনি যদি কোনো রুলস না রাখেন সেও আপনার কথা শুনবে না। বা আপনি যদি একজন নারী হন, আপনার হাজব্যান্ডকে আপনি পুরোপুরি স্বাধীনতা দিলেন যে সে ইচ্ছা করলে সারা রাত বন্ধুদের সাথে আড্ডা মারবে, তাহলেও দেখবেন যে আপনার সংসারে কোনো ব্যালেন্স নাই। তেমনিভাবে সব জায়গায় আমাদের রুলসের প্রয়োজন আছে। এই ফ্রিডম কথাটা শুনতেই ভালো শোনায়, কিন্তু আসলে এটা কোনো প্র্যাকটিক্যাল জিনিস না। এবং পশ্চিমারা যে আমাদেরকে এটা শিখাইছে, পশ্চিমরা কিন্তু নিজেরাও এটা বিশ্বাস করে না। কারণ দেখেন, তারা পশ্চিম দেশে যারা অ্যাভারেজ পিপল, কমন পিপল, তারা কিন্তু এক ধরনের স্লেভারি বা দাসত্বের ভিতর দিয়ে থাকে। কারণ তারা মর্টগেজে বাড়ি কিনে এই সুদের টাকা তাদের প্রতি মাসে মাসে পরিশোধ করতে হয় 30 বছর ধরে। গাড়ি কিনে ধারে, সুদে, তাদের যে ক্রেডিট কার্ড এটাও সুদে, সেই সুদের টাকা পরিশোধ করতে হয়। এর জন্য তাদেরকে প্রতিদিন কাজ করতে হয়, সপ্তাহে 5 দিন, কখনো কখনো সপ্তাহে 7 দিনও তাদের কাজ করতে হয়। এটাও তো এক ধরনের স্লেভারি। এই স্লেভারির ভিতর দিয়ে কিন্তু তারা তাদের মানুষদেরকে নিয়ে যায়। তাহলে সেখানে কিন্তু ফ্রিডম নাই। কেউ যদি কাজ না করে সে খেতে পাবে না। এটাই কিন্তু পশ্চিমের সমাজ। তো আসল কথা হচ্ছে যে এই যে ফ্রিডম আমরা বলছি, এই ফ্রিডমটা কিন্তু প্র্যাকটিক্যাল না। পশ্চিমারা বলছে যে নারী স্বাধীনতা দিতে হবে। তো নারী স্বাধীনতা পশ্চিমে দিয়ে কী করছে, নারীদেরকে তারা ঘরের বাইরে বের করে আনছে, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। এখন তাদের সমাজে কিন্তু সংসার তাদের নাই, বিয়ে শাদী নাই, হ্যাঁ, সন্তান উৎপাদন কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে তারা বাইরে থেকে মানুষ নিয়ে আসতেছে কেন? কারণ তাদের দেশের জনসংখ্যা কমে যাচ্ছে। মানুষ এখন আর বিয়ে করতে চায় না, সন্তান নিতে চায় না, তারা ভয় পায়। তাহলে এগুলো হচ্ছে নারী স্বাধীনতার কুফল। তাহলে স্বাধীনতা মানেই যে সব কিছু ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই, এমন কিন্তু কোনো আইন নেই। তাহলে একজন মুসলমান হিসেবে আমাদের অবস্থান কি? একজন মুসলমান হিসেবে আমাদের অবস্থান হচ্ছে এটাই যে আমরা এই ধরনের স্বাধীনতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আমরা তার দাস। আমরা তার কাছে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, আমাদের সব কিছু তার সামনে আমরা সারেন্ডার করে দিই। আমাদের নিজস্ব আর কোনো স্বাধীনতা থাকে না। আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের সম্বন্ধে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, অতএব তিনি আমাদেরকে যেটা বলবেন সেটাই আমাদের জন্য ভালো। আমাদের স্বাধীনতা অতটুকুই। তবে এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমরা
মানুষের সৃষ্ট মতবাদ, মানুষের সৃষ্ট সিস্টেম, মানুষের সৃষ্ট যে জিনিসগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু ফ্রি হয়ে যাই। যেমন মনে করেন এই যে মানুষের সৃষ্ট যে বিভিন্ন মতবাদ, মনে করেন কমিউনিজম বা ন্যাশনালিজম, বা মনে করেন ফেমিনিজম, লিবারালিজম, এই ধরনের মতবাদগুলা থেকে আমরা মুক্ত হয়ে যাই। আমরা কোনো মানুষের মতবাদে বিশ্বাস করি না, শুধুমাত্র আমরা এক আল্লাহ তাআলার দাসত্ব করি। এর মাধ্যমে আমরা কোনো মনুষ্য সৃষ্ট কোনো কিছু থেকে আমরা ফ্রি হয়ে যাই। এটাই আমাদের জন্য ফ্রিডম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।